তো আমাদের প্রথম পূজা মণ্ডপ কানলার রাজবাড়ি মাঠের ক্লাব তীধরার পক্ষ থেকে, যার থিম গুজরাটের নীলকণ্ঠক মন্দির। তো চলুন মণ্ডপে প্রবেশ করা যাক। মণ্ডপে প্রবেশ করার আগেই এই লাইটের কাজগুলো পড়বে। তো দেখুন কি অসাধারণ দেখতে লাগছে এই লাইটের কাজগুলো। এইভাবেই আমরা এবার মণ্ডপে প্রবেশ করব। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা মণ্ডপে প্রবেশ করছি। বাইরে থেকে যা একদম অসাধারণ দেখতে লাগছে। ভিতরে কি আছে চলুন এবার দেখে নেওয়া যাক। আমাদের পরবর্তী পূজা মণ্ডপ যোগীপাড়ায় নিউ নবীন সংঘ ক্লাবের পক্ষ থেকে, যার এবারে বিশেষ আকর্ষণ 52 ফুট দেবী প্রতিমা। তো চলুন দেখে নেওয়া যাক এই মণ্ডপটি কত সুন্দর করে সাজানো হয়েছে। এবার আমরা চলে এসেছি আমলাপুকুরের ইয়ং বয়েজ ক্লাবের পক্ষ থেকে, যার থিম প্রকৃতির রতনে সাজবো যতনে। তো চলুন এই মণ্ডপটিও আপনাদের একবার ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর নিখুঁত হাতের কাজ দিয়ে তৈরি করা হয়েছে এই পূজা মণ্ডপটি, যা দেখলে চোখ জুড়িয়ে যায় একদম।
আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আপনারাও দেখুন কত সুন্দরভাবে তৈরি করেছে এই মণ্ডপটি। কি অসাধারণ দেখতে লাগছে প্রত্যেকটা কাজ। তো চলুন আপনারা দেখুন এবং আমার সাথে আনন্দ করুন। এবার আমরা এসে গেছি তালবোনায় সপ্তর্ষি সংঘ ক্লাবের পক্ষ থেকে, যার থিম টুইন টাওয়ার। টুইন টাওয়ার হয়তো আপনারা আগেও দেখেছেন, এবার একবার দেখে নিন অম্বিকা কালার টুইন টাওয়ার কীরকমভাবে তৈরি হয়েছে। আমাদের পরবর্তী মণ্ডপ সূর্য সমিতির পক্ষ থেকে, যার থিম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। তো চলুন প্রথমেই এরকম লাইটের গেট দিয়ে আমরা মেন মণ্ডপে প্রবেশ করছি। দেখুন মণ্ডপটি কত সুন্দরভাবে বাইরে থেকে তৈরি বলাকার পক্ষ থেকে যে মণ্ডপে প্রবেশ করছি, তাদের বিশেষ আকর্ষণই হচ্ছে এই আলোকসজ্জা। তো দেখুন এই আলোকসজ্জা কতটা সুন্দর দেখতে লাগছে। আমাদের পরবর্তী পূজা মণ্ডপ ক্লাব জুবলি স্টারের পক্ষ থেকে, যার থিম স্বামী নারায়ণ মন্দির। তো চলুন ঘুরে দেখা যাক এই মণ্ডপটিও।
এরপর আমরা এসে গেছি ক্লাব রয়্যালের পক্ষ থেকে, যার থিম আঁধার পেরিয়ে আলোয় ফেরা। তো চলুন ভেতরটা দেখে নেওয়া যাক কীরকমভাবে তৈরি করা হয়েছে। এরপর এসে গেছি গোলক সমিতির পক্ষ থেকে, যার থিম জগন্নাথ তলার শিব মন্দিরের এক জীবন্ত অনুকরণ। তো চলুন এই মণ্ডপটিও আপনাদের ঘুরে দেখাই। পরবর্তী আমাদের মণ্ডপ হচ্ছে মধুবন বারোয়ারি প্রাঙ্গণ, যার থিম হচ্ছে লেজার শো প্যান্ডেল। তো লেজার শো প্যান্ডেল কেন বলা হয়েছে তা আপনারা মণ্ডপটি দেখলেই বুঝতে পারবেন। প্রজাতন্ত্র দিবসটিকে এই মণ্ডপের মাধ্যমে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। আমাদের আরও একটি পূজা মণ্ডপ হলো ক্লাব এভারগ্রিনের পক্ষ থেকে, যার থিম বৌদ্ধ মন্দির। চলুন এই মণ্ডপটিও আপনাদের ঘুরে দেখাই। পার্ট ওয়ানের আজকের শেষ পূজা মণ্ডপ ক্লাব যুবক সমিতির পক্ষ থেকে, যাদের থিম ভাবনা। অতি অসাধারণভাবে এই মণ্ডপটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে ভিডিওটি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন। তো চলুন এই মণ্ডপটি ঘুরে দেখা যাক।